বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। রিপ্পাস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো গাইস, এখন হচ্ছে সকালবেলা আর আজকের ওয়েদারটা দেখছো সেরকম কিন্তু রোদ্রু নেই, একদম কুয়াশা কুয়াশা ভাব রয়েছে। ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করতে করতে আমাদের বাড়ির বাগানটাতে এসছিলাম একটু ঘুরতে। যাই হোক, আর তাতে আমার একটু মর্নিং ওয়ার্কও হয়ে যাবে আর বাইরের এই পরিবেশটাও দেখা হয়ে যাবে, তার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। তো আজকে দেখছোই ওয়েদারটা কীরকম ড্যাম ড্যাম করছে, জানি না রোদ্রু উঠবে কি না। তো তারপর চলো সকাল সকাল গরম গরম চা নিয়ে বসে পড়লাম, কারণ সকালটা কিন্তু গরম গরম চা না খেলে আমার জমে না, তোমাদেরকে আমি আগেও বলেছি। তো এখানে 2 কাপ চা নিয়ে নিয়েছি, একটা তোমাদের দাদার আর একটা আমার। আমাদের বাড়িটা এখন পুরো বিয়ে বিয়ে একটা মেজাজ নিয়ে আছে, তো সেই জন্যই সকাল সকাল সব বসে থেকে চা খেতে খেতে বিয়ের গল্পই করা হচ্ছিল যে কি করা হবে না করা হবে। আর তো মাত্র হাতে মাত্র কয়েকটা গোনা দিন, তো এই গোনা দিনের মধ্যেই আর কি সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে দেখো, মাও চাটা করে দিয়ে সবাইকে ফোন টোন এগুলো করছে, মানে আমার মাসি টাসি সবার সঙ্গে আর কি কথা বলছিল ফোনে, আর আমি এদিকে বসে থেকে চা খাচ্ছিলাম। চাটা খেয়ে তারপরে আমার আরও অনেক ঘরের কাজ রয়েছে, টুকটাক কাজ, সেগুলো আমি করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভাইয়ের বিয়ে নিয়ে বাড়িতে কি কি তোড়জোড় চলছে, কি কি করব কি কি করব না, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। কন্টিনিউ তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। জামা কাপড়ের দিক থেকে মোটামুটি বিয়ের কিছু কিছু বাজার হয়ে গেছে, এখানে ব্যাগগুলো গুছিয়ে রাখা হয়েছে, কোনো একটা ফাঁকা টাইম দেখে তোমাদের সাথে পরে সেটা শেয়ার করে দেব, কারণ সবটা তো ভিডিও করা যায় না। আর তোমাদের আমি বলেছি যে আমাদের বাড়িতে সেরকম কাজবাজ করার মতো আমার কোনো বড় দাদা বা কেউ নেই, সমস্ত কাজবাজগুলো এগুলো এখন তোমাদের দাদা আর আমার উপরে দায়িত্ব পড়ে গেছে, তাই হুটোপাটি করে সমস্ত কাজগুলোকে করা হচ্ছে। আর ভাইয়ের চ্যানেলে ভাই কয়েকদিন থেকেই ভিডিও দিতে পারছে না, কারণ ভাইয়ের বিয়ে, ভাই তো ব্যস্ত থাকবেই, ওর উপর আরও অনেক চাপ, সেজন্য ও ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছে না বা তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছে না। তো চলো, এই টি টেবিলটা আমি যখনই আসি তখনই এই টি টেবিলটার উপরে আমার যত আর কি কসমেটিক্সের জিনিসপত্র রয়েছে এগুলো আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিই। তো সেজন্য আর কি টি টেবিলটাকে একটু পরিষ্কার করছিলাম, কেননা বিয়েবাড়ির মধ্যে লোকজন হয়ে গেলে পরে এই জিনিসপত্রগুলো হারিয়ে যাবে, আমার ছোটোখাটো জিনিসগুলো, সেজন্য আমি আগে থেকে সমস্ত জিনিসগুলো সেভ করে রাখছি। আর তাছাড়াও আমাদের বাড়িটা এমনিতেই খুব ছোট, সামান্য মাত্র 2টো ঘর রয়েছে আর বাবা মার একটা ছোট থাকবার মতন ঘর। তো আমরা যখন যখন করে আসি তখনই বাড়িটা পুরো ভরে যায়, আর বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো যখন অনেক লোকজন হবে তখন এই বাড়িটার পরিস্থিতি কীরকম হবে। তো যাই হোক, চলো এখন আমি ঘরটাকে শুধু ঝাড়ু দিয়ে নেবো, তাহলেই আমার মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। ঘরের কাজগুলো যা যা করার ছিল মোটামুটি সেরে তারপর চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। মারও মোটামুটি রান্নাবাড়ি হয়ে গেছে, তাই মা বলছিল যে খাওয়া দাওয়াটা আগে সেরে নিতে, তারপরে স্নান দান করলেই হবে। তো শীতের দিন যেহেতু, সেই জন্য আমরা দুপুরের খাওয়াটা একবারই খাই, দুবার মানে কোনো দিনই খাই না। ঠান্ডার দিন গরম গরম রান্নাবাড়ি করে গরম গরম একবারই খাওয়া হয়, পরে ঠান্ডা হয়ে গেলে সেগুলো আর খেতেও ভালো লাগে না, সেজন্য এখনই খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। মেটে খাচ্ছ? হ্যাঁ, কাল বাড়িতে হাট থেকে একটু মাংস আনা হয়েছিল, তো সেটারই কয়েকটা ছিল, আর তাতানকে 1 পিস মেটে খেতে দেওয়া হয়েছে, কারণ কাল রাতে তাতান ঘুমিয়ে পড়েছিল, খেতে পারিনি। তাতান মেটে খেতে ভালোবাসে, ওর জন্য ওটা রেখে দেওয়া হয়েছিল। আর আজ আমাদের বাড়িতে রান্না হয়েছে ডাল, তারপরে গিয়ে হচ্ছে সোয়াবিন, তারপর বেগুন ভাজা আর টমেটোর চাটনি। এটা কি খোলা সোয়াবিন? এই জন্য গন্ধ লাগতেছে। খাওয়া দাওয়া সেরে একেবারে স্নান ধান করে সোজা চলে এলাম আমাদের ঠাকুর ঘরে, কারণ আজকে ভাইয়ের বিয়ের ফাইনালি কার্ড আমাদের বাড়িতে চলে এসেছে। যে থাম্বনেলটা আজকে তোমরা দেখে আমার ভিডিওতে ঢুকেছো, তো সেটা কিন্তু হচ্ছে স্পেশালি আজকে ভাইয়ের বিয়ের কার্ড আমাদের বাড়িতে চলে এসেছে। আর সেই কার্ডগুলোকে আজকে আমি নিজের হাতে তেল হলুদ দেবো, তারপরে নাম লিখবো, কেননা আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে। সেই কয়েক দিনের মধ্যে আমাদের খুব হুটোবাটি করতে হচ্ছে, তোমাদেরকে বারবার এই কথাটা বলছি, হাতে মাত্র গুনে আর 6 থেকে 7 দিন রয়েছে। তো
যাই হোক, এখন আমি সেই কার্ডগুলো তৈরি করব, কারণ কার্ডগুলোকে তো ভাঁজ করতে হবে, প্যাকেটে ভরতে হবে, অনেক কাজ রয়েছে। কোনো মতো বাড়িতে শুধু খাওয়া দাওয়া করা হচ্ছে, পেটটা ভরানো হচ্ছে, আর বিয়ের তোড়ঘোড় কাজ চলছে। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। স্পেশালি ভাইয়ের বিয়ের কার্ড কীরকম এলো চলো দেখাই। বিয়ের কার্ড মোটামুটি যা যা রেডি করার ছিল সমস্ত রেডি করে কিছুটা কার্ড দিয়ে আজকে মা আর ভাইকে পাঠিয়ে দিলাম আমার মামা বাড়ি, আমার দাদুর বাড়ি, আমার মাসি বাড়ি, ওই সাইডটাতে নিমন্ত্রণ করবার জন্য। তো যাই হোক, এখন একটু ভাইয়ের বাইকে আমিও উঠে গেলাম দোকান অবধি যাবো বলে। আমাদের দোকানে গিয়ে আমি একটা পান খাবো। অনেকক্ষণ থেকে বসে রয়েছি, বাট মনে হচ্ছিল যে একটা পান খেলে হয়তো কাজগুলো আর একটু ভালোভাবে করতে পারতাম। তো এখন আমি দোকানে যাচ্ছি ভাইয়ের সঙ্গে একটা পান খাবো বলে। ভাই আর মা ওদিক দিয়ে বেরিয়ে যাবে আর আমি পানটান নিয়ে বাড়ি চলে আসবো। দোকান থেকে বাড়ি আমাদের খুব একটা বেশি দূর না, জাস্ট দুটো ধাপ দিলেই আমাদের দোকান বাড়ি করা যায়। তো যাই হোক, আমার একটু ইচ্ছে হলো বাইকে উঠে আসার, ওই আর কি। তারপরে মা একটা মিষ্টির দোকান থেকে আমাদের এখানে একটুখানি মিষ্টি নিয়ে বেরিয়ে গেল ভাইয়ের সঙ্গে নিমন্ত্রণ করতে। টাটা, বাই বাই। টাটা। মা ওদিকে বেরিয়ে চলে গেল আর আমিও হাঁটতে হাঁটতে চলে এলাম বাবার দোকানে একটা পান খাবো বলে। তো বাবা এখন দোকানে বসে রয়েছে আর আমি এখন এখান থেকে একটা পান নিয়ে বাড়ি চলে যাব।
নি কি করছিস? খাবে না শোনো, তুমি খাবে না? বলো খাবে তো, অল্প দিয়ে খাবে না? পান খাবে না? মাথায় গোটাই খাবো এত বড় পানটা? তো থাক, অর্ধেক খাই, অর্ধেক পরে খাবে। তাহলে চলো বন্ধুরা আমরা পান খাই, আর তোমরা ততক্ষণ যারা আমার ভিডিওটা আজকে ফার্স্ট টাইম দেখলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও পরের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।